নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে 2026 মোটামুটি কেমন যাবে সবার ক্ষেত্রে। আজকে আলোচনা করব এই 2026 বিশেষ করে আর্থিক জায়গাটা মানুষের কেমন আসবে, বা যে ব্যবসা বাণিজ্যগুলো করছেন বা যে কর্মের মধ্যে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো আপনার জন্য কতটা শুভকর এই 2026। মোটামুটি আমি সবারকে নিয়েই আলোচনা করব, এবং সঙ্গে কিন্তু আপনারা ফোন করতে পারেন, সরাসরি কথা বলবেন। আর যারা ফোন করবেন অবশ্যই নেটওয়ার্কটা কিন্তু একটু চেক করে দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, এই 2026 আমি এর আগেও আলোচনা করেছিলাম, তবুও একটু বলতে হয়, কারণ অর্থাৎ 2026 অবশ্যই এখানে 2026 এর যে টোটাল মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 10 মানে সেটা 1 প্লাস 0, সেখানে 1ই হবে। এবং এই যে 1 সংখ্যা, এক সংখ্যা, এবং এই এক সংখ্যা আমাদের ক্ষেত্রে কিন্তু এই 2026-এ অনেক কিছু শেখাবে। এবং এই 2026-এ দেখবেন অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার অনেক হাই লেভেলে থাকবে। এবং আমি এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের এক সংখ্যা রবির সংখ্যা, যেটা আমরা আকাশে যে সূর্য দেখি সেটার কানেকশান, এবং সেই অনুযায়ী আমাদের জীবনের দেখবেন যে নাম যশ খ্যাতি প্রতিপত্তির জায়গাও তৈরি হবে বহু মানুষের। এবং এর সঙ্গে সঙ্গে গ্রহগত কিছু ট্রানজিট হচ্ছে, এবং সে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে গ্রহগত কানেকশান, এবং বৃহস্পতির ট্রানজিট রয়েছে এই 2026-এ, এবং সেখানে কিন্তু অর্থাৎ এটা জুন মাসের ফার্স্ট উইক, এবং সেই বৃহস্পতি কিন্তু তুম্বস্থ ফল দেবে, অর্থাৎ ওভারঅল একটা কানেকশন পাবে। এবং সেই অনুযায়ী আর্থিক জায়গা কেমন হবে, এবং আপনাদের কর্মক্ষেত্র জায়গা কেমন হবে, এবং ডিসিপ্লিন কেমন আসবে আগামী দিনে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা রাখবো। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? উত্তম ছেত্রী বলছিলাম, মালদা থেকে। ডেট অফ বার্থ বলবেন আপনার? 16 হুম 11 16/11 2005। 2005। হ্যাঁ, টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা। দুপুর 12টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, আপনি রাশি লগ্ন জানা আছে আপনার? না। রাশি লগ্ন জানা নেই। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি, এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম আপনার। কৃত্তিকা নক্ষত্রের চরণ কানেকশন যদি থাকে, এবং এদের সাধারণত প্রথম জীবনে কিন্তু ওরা চাকরি করে এবং ভালো চাকরি পায় যদি চেষ্টা করে, অবশ্যই চেষ্টা থাকতে হবে। নক্ষত্রগত কানেকশন থেকে বললাম। আর এখানে 2005-এর জন্ম। এখন কি করা হচ্ছে? চাকরির জন্য চেষ্টা করা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। চাকরির যোগ রয়েছে কেমন এই বছর, অর্থাৎ এই 2026-এই কিন্তু কর্মযোগ রয়েছে, ভালো জায়গায় কর্ম পাবে, চেষ্টা করতে হবে কেমন। চাকরি আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চাকরির যোগ রয়েছে, খুব ভালো চাকরির যোগ রয়েছে এর মধ্যে। মানে এখন শুরু হয়ে গেছে কেমন, এই যে গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই চাকরির যোগ, এবং আগামী বছর পুরোটা থাকবে, অর্থাৎ 2026। কর্ম তো আছে, কর্ম কি? কর্ম আছে তো? হ্যাঁ, কর্ম আছে, বললাম তো কেমন। আর কি জানার আছে? আর শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হবে, কিন্তু সেই রকম খুব বড় কিছু এখানে দেখাচ্ছে না শারীরিক সমস্যা। বড় কিছু শারীরিক সমস্যা দেখাচ্ছে না। অর্থহানির একটা যোগ চলছে। অর্থ ইনভেস্ট বা অর্থ কোনো জায়গায় দিতে হলে সেক্ষেত্রে 10বার চিন্তা ভাবনা করে তারপর অর্থ সেখানে দিতে হবে কেমন, না তো সেই অর্থ কিন্তু নষ্ট হয়ে যাবে, কোনো মানে সঠিক কাজে লাগবে না অর্থটা। ঠিক আছে, এটার একটা কানেকশন রয়েছে, এবং এটা এই বছরতে একদম প্রথম থেকে শুরু হয়ে গেছে। সেই জন্য হাতে অর্থ মানে যা দেখবে যে মার্কেটে গেলে পরে যে টাকা পয়সা নিয়ে যাবে সব খরচ করে দেবে, কোনো পয়সা থাকবে না হাতে কেমন। এই জায়গাগুলো রয়েছে কিন্তু এখানে। আর চাকরির জন্য চেষ্টা করলেও কিন্তু খুব ভালো চাকরির যোগ রয়েছে এখানে। তিনি পড়াশোনা করা হয়েছে, ডিফেন্সের একটা কানেকশন কিন্তু ভালো রয়েছে। ডিফেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন জায়গা খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে সফটওয়্যার রিলেটেড কোনো জায়গাও কিন্তু কানেকশন রয়েছে। এই দুটো জিনিসই কিন্তু ভালো রয়েছে। পড়াশোনা কি নিয়ে হয়েছে?
পড়াশোনা সোশ্যালজি অনার্স। সোশিওলজিতে অনার্স নিয়েছে। এবং এখানে ডিফেন্সের জন্য কোনো চাকরির চেষ্টা করা হচ্ছে? হ্যাঁ ডিফেন্সের কোনো চাকরির চেষ্টা করা হচ্ছে? কোনো পুলিশের চাকরি টাকরি এসব কিছু যোগাযোগ করা হচ্ছে? হ্যাঁ 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 করছি। হ্যাঁ, ওইসব জায়গাগুলো রয়েছে, ভালো, কেমন, চেষ্টা করবে। ভালো থাকো। আমি বারবার বলি প্রতিকার প্রতিকার না, কিন্তু এই জাতটা কিন্তু প্রতিকারের সেরকম কোনো প্রয়োজন নেই। প্রতিকার সবার ক্ষেত্রে প্রয়োজন না। আমি বারবার বলি আমার কাছে আসলে যে তাদের প্রতিকার নিতেই হবে সেরকম কিন্তু বলি না। আমি কোনো ভাবেই কোনো প্রেশারও দিই না যে আপনার প্রতিকার না নিলে এটা হয়ে যাবে। আমি জাস্ট বলে দিই যে এটা, কিন্তু তারা দেখা যাচ্ছে যে না, ঠিক ওই যখন এই পরিস্থিতির যখন শিকার হয়ে যায়, আমি সেই জন্য বলি যে যা করবেন আগের থেকে করবেন। পরিস্থিতির শিকার হয়ে গেলেন আপনি, আপনাকে লিখে দেওয়া আছে যে আপনার এই জুলাই মাস থেকে এইরকম এফেক্ট হবে, আপনি তার আগে আপনি নিজেকে গার্ড করে নেবেন। দেখা গেল জুলাই মাসে, কিন্তু জুলাই কেন হচ্ছে না, আগস্টে গিয়ে চলে আসছেন, কি সমস্যা তৈরি হয়ে গেছে অলরেডি। এবং সেক্ষেত্রে একটু সময় লাগে, কিন্তু আগের থেকে গার্ড নিয়ে রাখলে আপনার যে সমস্যা আসবে আপনি জানতে পারছেন বা আপনি জেনে গেলেন, সেক্ষেত্রে নিজেরা আগের থেকে সতর্ক হবেন। কারণ দেখবেন যে অনেকের ক্ষেত্রে কর্ম লিখে দিই আমি একদম ডিটু, যে আপনার ওই মাস থেকে কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, কর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা বসের সঙ্গে এখন হয়তো খুব ভালো মিল রয়েছে কিন্তু বস আপনাকে কিন্তু সেই সময় সমস্যায় ফেলে দেবে, এবং সেটাই হয়। সেই জন্য যা বলবো সেটা সেইভাবে আগে থেকে করিয়ে নেবেন, তাতে আপনাদের ভালো হবে। এবং সেক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই রয়েছে, যেটা আপনি ভালো বুঝবেন সেটাই করবেন, ঠিক আছে? নমস্কার, কে বলছেন? বাটানগর থেকে অজিত কুমার মন্ডল বলছিলাম। হ্যাঁ, ডেট অফ বার্থ বলবেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বলুন, ডেট অফ বার্থ বলুন। 1973। 1973। ইয়েটা, মাসটা, ডেটটা বলবেন। 9/9/1973। 9/9। 9/9/9। হ্যাঁ, 9/9/1973, তাই তো? 9/3/1973। টাইমটা বলবেন এবার। হ্যাঁ, টাইমটা। সকাল 9:52। সকাল 9:52 আপনার জন্ম হচ্ছে। জন্মস্থান কোথায়? আমাদের বাটানগরে বাড়িতে। বাটানগরে। বাটানগরে আপনার জন্ম হয়েছে। জন্মের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন, আপনার লগ্ন হচ্ছে এখানে বৃষ লগ্ন আর মেষ রাশি আপনার, কেমন জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিশ্বলগ্ন মেষ রাশির যে কানেকশন আপনার জন্মছকের পাচ্ছে, তাতে বর্তমানে উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন, প্রচুর অর্থ দেনাদায় হয়ে গেছে আপনার। এই চারটাতে এইভাবেই কানেকশন রয়েছে বর্তমানে। বিগত 4 বছর 5 বছর ধরে সময়টা আপনার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পাস করছেন, কেমন? আচ্ছা। এবং আগামী দিনগুলোও কিন্তু খুব ভালো নেই একটা বছর, অর্থাৎ এই 2026-এ কিন্তু আপনার একটা হয়তো মানে ওয়ে পাবেন, কিন্তু পরিপূর্ণতা পাবেন না, মানে সম্পূর্ণভাবে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন না। দেখবেন উটকো উটকো ঝামেলা, আজকে একটা সমস্যার সমাধান করছেন, কালকে আর একটা সমস্যা সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কেমন? এইভাবে চলছেন আপনি। হ্যালো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনছি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে। হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তা এইগুলোর প্রতিকার কিছু করেছেন আপনি? কারণ আপনার তার সঙ্গে সঙ্গে শনির 7.5 প্রভাবও কিন্তু শুরু হয়ে গেছে, কেমন? এই বছরের থেকে, এই বছরের ফেব্রুয়ারি থেকে আপনার কিন্তু শনির 7.5 প্রভাব কানেকশন পেয়েছে। এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো সময় আপনার বিশেষ করে যেটা বলছিলাম যে সিদ্ধান্ত নেওয়া, মানে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। হ্যাঁ, দেখবেন যে আপনি যে একটা সিদ্ধান্ত নিলেন সেটা ভুল, পরবর্তীতে সেটা বিচার হলো। এই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু মনে রাখার ক্ষেত্রে দেখবেন অনেক স্মৃতিশক্তি লোপ পেয়ে যাবে এই মুহূর্তে, কেমন? আর আপনার জন্মছকটা কাল সর্পযোগ এবং অঙ্গার যোগ বা ছন্নছাড়া দোষ রয়েছে আপনার জন্মছকে, কেমন? এবং এর সঙ্গে সঙ্গে দারিদ্র যোগ রয়েছে। এই দারিদ্র যোগটা কানেকশন পেয়েছে আপনার জন্মছকের 10ম ভাব, সেই জন্য কর্ম একাধিক পরিবর্তন করতে হয়েছে লাইফে। 73-এ জন্ম আপনার, দেখবেন একাধিক কর্ম চেঞ্জ করে 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 এই জায়গায় এসছেন, কিন্তু এখনো আপনার লাইফের যে নির্দিষ্ট ওয়ে খুঁজে পাচ্ছেন না। প্রচন্ড রেগে যান, কিন্তু এখন একটু রাগ কমে গেছে আপনার, কিন্তু বিগত দিনে প্রচন্ড আপনি রেগে যেতেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ক্ষেত্রে আরো কিছু জায়গাগুলো রয়েছে, যেটা যে এই মুহূর্তে যে জায়গাগুলো, যেমন বললাম কর্মের পরিবর্তনের যোগ রয়েছে, আর জীবনে একটা সময় প্রচুর ইনকামও করেছেন। 73-এ আপনার জন্ম, এগুলো একদম পুরোপুরি পাই টু পাই, আমি যা বলবো আপনার সঙ্গে একদম মিলতে বাধ্য। জীবনে প্রচুর অর্থ রোজগার করেছেন, কিন্তু সেগুলো একটাও রাখতে পারেননি।
আজকে আপনার কিছু সামান্যর জন্য অন্যের কাছ থেকে ডিপেন্ড করতে হচ্ছে, আপনার অন্যের ওপর ডিপেন্ডেন্ট। হ্যালো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এইগুলোর প্রতিকার না করিয়ে এইভাবে রেখেছেন কেন? এগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। কেমন? আমার এটা কি প্রতিকার করা যায়? অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং নির্দিষ্ট ক্রিয়ার মধ্য দিয়ে আপনি গেলে পরে আপনি আপনার জায়গা ঠিক মতোই পাবেন। কেমন? আমার তো প্রবলেম হচ্ছে অনেক, আমি তো ব্যবসা করি। দেখুন, আমি আপনাকে সব ব্যাপারটাই বলে দিয়েছি। আপনাকে যা বলেছি, দেখুন ব্যবসা এখন ব্যবসার জায়গা নেই, আপনার ব্যবসা সেইভাবে কিছু দেখতে পাচ্ছেন না, বরঞ্চ অর্থ চলে যাচ্ছে আপনার। কেমন? আপনার বর্তমানে অর্থ চলে যাচ্ছে, এইসব জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার আরেকটা জিনিস জেনে রাখুন, আপনার জন্মছকের যা কানেকশন পাচ্ছে তাতে কিন্তু আপনার মানে বাড়ির মানুষগুলোও আপনার অ্যান্টি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা না, হ্যাঁ কি না, মানে এগুলো হয়তো আপনি প্রকাশ করতে পারবেন না, কিন্তু পরিস্থিতি এইরকম জায়গায় রয়েছে, এইরকম জায়গায় রয়েছে। বাড়ির মানুষ মানে প্রিয় মানুষও আপনার অ্যান্টি হবে এই মুহূর্তে। কেমন? তাহলে এই জায়গাগুলো আমার এখন কি করতে হবে, কোনটা আগে করতে হবে? মানে আমার আপনি প্রথম অবস্থায় আপনার কাছে যার কাছে মনে হবে যে ইনি ভালো আপনাকে প্রেডিকশন করে প্রতিকার দিতে পারবে, আপনারটা দেখি বলে এই জন্য আপনাকে আমি করলাম। হ্যাঁ, তাহলে আপনি যদি আমার কাছে আসবেন মনে করছেন, তাহলে আমার যে বুকিং নাম্বারটা আছে ওই বুকিং নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নিন। আমি চেম্বারগুলো বলে দিচ্ছি কোথায় কোথায় পাবেন। আপনি যেহেতু আপনি বজবজ থেকে আসবেন, আপনি কালীঘাটের বজবজে আপনি থাকেন, কোথায় থাকেন আপনি? বাটানগর। আপনি আমার যে লেক মার্কেটে, অর্থাৎ ওই রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে কালীঘাটের, ওখানে ওই চেম্বারে পাবেন প্রত্যেক মঙ্গলবারের দিন 5:30 থেকে 8:30 পর্যন্ত। কেমন? বুকিং নাম্বারে ফোন করে নিন। কেমন? ডিটেলস পেয়ে যাবেন। বজবজে পাবেন না। কেমন? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি একটাই কথা লাস্ট, যে আমার কোনটা আগে সমাধান করতে হবে? আপনাকে ওইভাবে সমাধান আমি করি না, আপনি যা আসুন, ঠিক আছে? মানে আপনার যে একটা বিরাট কিছু প্রতিকারের প্রয়োজন হয়ে যাবে তা না, আপনি কিছু পরিবর্তন, নিজের লাইফস্টাইলে কিছু পরিবর্তন করলেও আপনার জায়গাগুলো ভালো হবে। কেমন? অত টেনশন নেই আপনার, অত কোনো টেনশন নেই। কেমন? আপনি যোগাযোগ করে নেবেন, চেম্বারে যোগাযোগ করে নেবেন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন, এই গাইডলাইন আপনি যদি জীবনে সঠিক পান, তাহলে আপনার জায়গা কিন্তু অনেক পরিবর্তন হবে। পরিস্থিতি অনেক সময় দেখা গেল যে আপনার এই যা পরিস্থিতি রয়েছে সেই মুহূর্তে প্রতিকার প্রতিবিধান করার মতো সেই জায়গা আপনি মানে সেই জায়গাটা পাচ্ছেন না হয়তো, বা মানসিক চিন্তা ভাবনাও আপনার অন্যরকম রয়েছে। তাই আমি সেই জন্য বারবার বলি যে কিছু গাইডলাইন মেনে চলুন, তাতেই আপনার ক্ষেত্রে আপনি কিন্তু উপকৃত হবেন। কিন্তু কিছু কিছু সমস্যা থাকে, কিছু কিছু জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন থাকে, যেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হয়। আর যেহেতু আজকের যে আলোচনা বলবো আর আলোচনা করব যে এই 2026, দেখুন প্রথম অবস্থায় আমাদের দুটো তিনটে গ্রহর যে অবস্থান রয়েছে খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, এরা কিন্তু পজিটিভ জায়গায় রয়েছে। কেমন? প্রথম অবস্থায় দেখুন শনি নেটাল চার্ট অনুযায়ী দশমপতি এবং একাদশপতি। শনি গ্রহ আমাদের কিন্তু জীবনে আমরা ভয় পাই তাকে, কিন্তু তিনি হচ্ছেন কর্মদাতা, তিনি সফলতা দেওয়ার কিন্তু অধিকর্তা। অর্থাৎ সেই শনিদেব তিনি অবস্থান করছে দ্বাদশে মোক্ষ স্থানে, অর্থাৎ এখানে মোক্ষ লাভ, মোক্ষ প্রাপ্তির যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মপ্রাপ্তি, 2026-এ প্রচুর বেকার তারা কর্ম পাবে, একদম লিখে রাখুন। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন তারা বিদেশ পর্যন্ত যেতে পারে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এটার একটা কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নেটাল চার্ট অনুযায়ী মোক্ষ লাভের অধিপতি, অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্বাদশপতি এবং ভাগ্যপতি, তিনি অবস্থান করছে নেটাল চার্টের চতুর্থ ভাবে গিয়ে অবস্থান করছে। এবং সেটা অবস্থান করবে এই 2026-এর জুন মাসের ফার্স্টে। এবং এখানে যে কানেকশন পাবে, এই বৃহস্পতি তুম্বস্থ ফল দেবে প্রথম 5 ডিগ্রি। এবং দেখবেন যে প্রথম 5 ডিগ্রি যে ফল দেবে তাতে কিন্তু বহু মানুষ তাদের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে ধর্মক্ষেত্র, অর্থাৎ ধর্ম সংক্রান্ত জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে মানবিকতার জায়গা, গুরুস্থানীয় জায়গা, এই জায়গাগুলো কিন্তু অনেক জটিলতার জায়গা থেকে সচল জায়গায় আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আসবে, এবং মানুষের ভাবমূর্তি অনেক পরিবর্তন আসবে। এই বৃহস্পতি কিন্তু এটা করিয়ে দেবে। এবং
অনেক বাস্তু অর্থাৎ অনেকের দেখবেন যে হয়তো বাড়ি ঘর বা কিনবেন বলে ভাবছেন বা তৈরি করবেন বলে ভাবছেন, যেটা বাস্তু সংক্রান্ত, সেই জায়গাটার কিন্তু উন্নতি রয়েছে। অনেকে দেখা গেলো যে একটা বাড়ি করবেন বলে মনস্থির করেছেন কিন্তু হয়ে উঠছে না, বা একটা ফ্ল্যাট কিনবেন বলে ভাবছিলেন কিন্তু অনেক জায়গা দেখার পরেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না। বা এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন রয়েছে, অর্থাৎ ভালো পজিটিভ জায়গা কানেকশন পাচ্ছে। সুতরাং অনেক বাস্তু অর্থাৎ অনেকে সম্পত্তি কিনবেন এই সময়, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করবেন, দেখবেন বহু মানুষ গৃহপ্রবেশ করছে এই সময়। এই বছর 2026 খুব ভালো একটা বছর আসছে। আর আমি প্রথমেই বললাম 2026কে কানেক্ট করছে রবি গ্রহ, তাহলে এটার একটা কানেকশন তো অবশ্যই মানুষের মধ্যে এফেক্ট করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো রাহুর অবস্থান, তার সঙ্গে সঙ্গে ফোনে আরেকজন এসছেন, আমি সেগুলো আলোচনা করে নিয়ে তারপরে বলবো কোন ধরনের ব্যবসাটা আপনার জন্য এই 2026 বেশি ফল দেবে। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে। ছেলের নাম কি আছে? ছেলের নাম অমিত দাস। অমিত দাস। ডেট অফ বার্থ বলবেন। ডেট অফ বার্থ হচ্ছে 21/12/88। 21/12/1988। টাইমটা? সকাল 9:29। সকাল 9:29 জন্ম হয়েছে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান টালিগঞ্জ। টালিগঞ্জে জন্ম। ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলে পাশে আছে না ছেলে দূরে থাকে? ছেলে এখন পাশে তো নেই। আচ্ছা, দেখুন ছেলের ক্ষেত্রে যে লগ্ন, মকর লগ্ন, বিশ্ব রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম ছেলের, জানা আছে এটা? না স্যার। ছেলের চতুর্থ চরণ কানেকশন পেয়েছে এবং কৃত্তিকা নক্ষত্র, এই কৃত্তিকা নক্ষত্র কিন্তু মোটামুটি ভালো নক্ষত্র, কেমন? কিন্তু এই ছেলের ক্ষেত্রে কিছু গ্রহগত কানেকশন রয়েছে। দেখুন এখানে বলা হয় পিতৃদোষ রয়েছে। এই পিতৃদোষের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে এবং এই পিতৃদোষটা দ্বাদশ স্থানে অবস্থান করেছে ওর জন্মছকের। এবং এটার জন্য ওর জীবনে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার সঙ্গে সম্পর্ক বা আপনার মত অনুযায়ী ও চলতে চাইবে না, আপনার মতের বিরোধিতা করবে। এবং মানে এই যে পিতৃদোষটার যে কানেকশন রয়েছে, দেখবেন ছেলের যদি উন্নতি হয় আপনার উন্নতিতে মানে একটু ঢিলে হবে। ভালো করে জেনে রাখুন এটা। মানে আপনার উন্নতি হলে ছেলের একটু ডাউনফল করবে, মানে অবনতি। ছেলের উন্নতিতে আপনার অবনতি, এটার একটা কানেকশন কিন্তু। এটা একটা পিতৃদোষ এবং এইগুলোর অবশ্যই নির্দিষ্ট, কারণ আমরা বারবার বলে থাকি যে পূর্ব জন্মের কর্মফল তাকে ভোগ করতে হয় মানব জন্মে, অর্থাৎ এই জন্মে। সেটা কিন্তু এই কানেকশন অনুযায়ী সেটা দেখাচ্ছে। এবং এই জন্মছকের যে এই ছেলের ক্ষেত্রে দেখবেন যে ও যখন রেগে যায় তখন কি বলবে ঠিক থাকে না, কেমন? এটা কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা। কিন্তু ও যখন খুব ভালো থাকে, মানুষকে যতটা পারে সেবা করার একটা প্রবণতা ওর মধ্যে থাকে, কেমন? যখন ওর মুডটা ভালো থাকে, মাইন্ডটা ভালো থাকে, ঠান্ডা থাকে। কিন্তু ও যদি রেগে যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু সার্বিক সমস্যা তৈরি করে ফেলে। এইগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, কেমন? এখন সমস্যা আছে ছেলের ক্ষেত্রে, কিন্তু এখন কোনো বাইরের কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারে। ভালো করে শুনুন, ও কিন্তু কোনো বাইরের সমস্যা, দেখা গেলো ও সেইভাবে করলো না কিছু, কিন্তু ওর ওপর দোষারোপ চলে আসবে বা ও কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারে কিন্তু এখন। এবং এটা 2026টা কিন্তু সেটাই দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটু ছেলেকে বলবেন দেখে শুনে চলতে, আর সঙ্গদোষ অর্থাৎ বন্ধুত্ব জায়গাগুলোও কিন্তু একটু চেক করে যেন চলে। ঠিক আছে? একটা জিনিস জানতে চাইছি। বলুন বলুন। বলছিলাম যে ওর ওই চাকরির ব্যাপারটা যদি একটু বলেন। চাকরির এই মুহূর্তে চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরি এই মুহূর্তে পাবে না। এই বছরে চাকরি 2026-এ কিন্তু চাকরির ক্ষেত্রে সমস্যা আছে, চাকরি হবে না, একদম দেখবেন লাস্টে গিয়ে আটকে থাকছে। শুরু হয়ে গেছে, মানে এটা দেখুন এই বছরে ও যে চাকরির জন্য চেষ্টা করলেও দেখবেন সেইভাবে সফলতা হচ্ছে না। যদি ও কোনো কর্ম করেও থাকে দেখবেন যে কর্মের জায়গা খুব ভালো নেই, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই বছরে কর্ম করলেও কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই প্রতিকার রয়েছে, প্রতিবিধান রয়েছে অবশ্যই। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি যে
কিছু কিছু সমস্যা থাকে, সেগুলো প্রতিকার অবশ্যই করতে হয়, প্রায়শ্চিত্ত করা যেটাকে বলা হয়। তাহলে সেগুলো সেই প্রতিবিধান রয়েছে, সেইভাবে আপনি করলে, সেইভাবে কিছু করণ ক্রিয়া রয়েছে, সেইভাবে কিছু মেনে চললেই আপনার জায়গাগুলোর পরিবর্তন অবশ্যই হয়। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে, যে 2026-এর আর্থিক জায়গা এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য কি করলে ভালো হবে, বা কোন ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন সেই ব্যবসাটা কত ভালো যাবে। দেখুন, প্রথম তার সঙ্গে সঙ্গে বললাম, অর্থাৎ শনি গ্রহর বললাম, এবং বৃহস্পতির তুম্বস্থ ফল সেটা বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আর একটা গ্রহ রয়েছে কিন্তু, এবং সেটা রাহু। রাহু কিন্তু এই বছরটা অর্থাৎ 2026টা রাহু কিন্তু এই কুম্ভ রাশিতেই অবস্থান করবে, এবং এরা রেট্রোগ্রেডে কিন্তু এরা মুভ করে, রেট্রোগ্রেড অর্থাৎ বক্রগতিতে এরা কিন্তু মুভ করে। তা এই রাহুর যে কানেকশন, রাহু যে বায়ু অর্থাৎ বায়ু রাশিতে রাহু অবস্থান করছে, এবং এই রাশিতে রাহু কিন্তু নো ডাউট খুব ভালো ফল দেয়। এবং এই রাহুর কানেকশন অনুযায়ী এখানে কিছু ফাটকা ইনকামের কানেকশন রয়েছে, কিন্তু এই ফাটকা ইনকাম আপনার জন্মছক কানেকশন অনুযায়ী করবেন। আপনার জন্মছকে যদি অর্থ হানির যোগ থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ নিয়ে চলে যাবে। আপনার জন্মছকে যদি অর্থহানির যোগ না থাকে, কানেকশন যদি ঠিক মতো পেয়ে যায়, তাহলে এই রাহু আপনাকে জীবনে খুব বড় জায়গায় নিয়ে চলে যাবে, প্রচুর অর্থ আপনাকে দিয়ে যাবে। এই রাহুর যে কানেকশন, এবং এই 2026-এ সেই জায়গাটা রয়েছে, অর্থাৎ ফাটকা একটা প্রফিট পেয়ে যাওয়ার একটা কানেকশন রয়েছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে বিশেষ করে যুক্ত রয়েছেন, এই 2026 কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বছর রয়েছে আপনাদের জন্য। কিন্তু আপনি অবশ্যই চোখ কান খুলে এবং আপনার জন্মছকের ক্যালকুলেশন করে আপনি চলবেন, দেখবেন যে অনেকটা ভালো ফল আপনি পাচ্ছেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের নাম কি? ছেলের 2003 সালের জন্ম, 28 আগস্ট, কলকাতা, সকাল 11টায় জন্ম। 28 আগস্ট 2003-এ জন্ম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর টাইমটা কটা বললেন? সকাল 11টা, কলকাতা। 11টা, সকাল 11টা কলকাতাতে জন্ম হয়েছে। ছেলের নাম কি? ছেলের নাম? ছেলের নাম তো বলতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। বলুন এবার ছেলের বিষয়ে কয়েকটা জিনিস আপনাকে বলি। ছেলের লগ্ন হচ্ছে তুলা লগ্ন, সিংহ রাশি, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। কেমন? পূর্ব ফাল্গুনী নক্ষত্র দ্বিতীয় চরণে জন্ম হয়েছে এই ছেলের। ছেলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু যোগ রয়েছে। ছেলে কি করছে এই মুহূর্তে? প্রাইভেট চাকরি করছে, এখন সরকারি চাকরি অনেকগুলো পরীক্ষা দিচ্ছে, 60 বছর হবে। ছেলের কিন্তু চাকরির যোগ রয়েছে। কেমন? ছেলের চাকরির যোগ রয়েছে। এখানে কিছু কিন্তু দোষ ত্রুটি ছিল, সেগুলো অনেকটা রিকভারি হয়েছে আপনার ছেলের। কেমন? অনেক দোষ ত্রুটি এখানে রিকভারি হয়েছে। আগামী দিনে কর্মের জন্য চেষ্টা করতে বলুন, কর্মযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বছরেই হবে চাকরি। চাকরির যোগ কানেকশন পেয়ে গেছে, এবং এগুলো রয়েছে। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন? দমদম। ঠিক আছে, এমনি কানেকশন গুলো কিন্তু রয়েছে। শুধু ছেলেকে বলবেন যে একটু সতর্ক থাকতে, মানে ওকে কেউ কিন্তু ব্ল্যাকমেল করতে পারে বা কোনো নেশায় আসক্ত করে দিতে পারে। এই দুটো জিনিস ছেলেকে খুব সতর্কভাবে চলতে বলবেন, বা আপনারা একটু চেক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। এই বছরেই তো, মানে 2026-এ, মানে এটা শুরু হয়ে গেছে যোগটা। কেমন? এই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে, এবং আগামী বছরের কিন্তু একটা শুভ কানেকশন রয়েছে, সেটা হচ্ছে এপ্রিল মে জুন। এই সময়টা ভীষণভাবে কানেকশন রয়েছে, এবং সেই সময় কিন্তু যোগ রয়েছে চাকরি পাওয়ার। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। মানে এখানে বলবো ভালো চাকরির যোগ রয়েছে, মানে এটা সরকারি চাকরি বলবো না, ভালো কিন্তু একটা গর্বের যোগ কানেকশন। এখন প্রাইভেটে আছে, এখন সরকারি চাকরি আছে, মানে পরীক্ষা দিচ্ছে। এটার একটা পরীক্ষা দিয়েছে, 5 নম্বরের জন্য হলো না। ঠিক আছে, চেষ্টা করতে বলুন, হয়ে যাবে। কেমন? যোগ রয়েছে, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম 2026-এই হবে, জুন জুলাইয়ের মধ্যে হয়ে যাবে। কেমন? ঠিক আছে, ভালো থাকুন। দেখুন,
দেখুন এই চারটার ক্ষেত্রে এই চারটা কিন্তু এই মুহূর্তে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, আপনাকে সেটা বলা হলো না, কেটে দিলাম। দেখুন ছেলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করছে, আর এই মুহূর্তে একটা দুর্ঘটনা বা চোট আঘাত লাগার একটা কানেকশন রয়েছে। কারণ আমি এটা বলেই দিলাম আপনাকে, সতর্ক থাকতে বলবেন ও বাইক যেন না চালায় 2026 সালে। 2026 সালে বাইকটা যেন অ্যাভয়েড করে, সেক্ষেত্রে চালানো হোক বা সেখানে চাপা হোক, দুটোই কিন্তু অ্যাভয়েড করে চলতে বলবেন এই ছেলের, না হলে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। কারণ রাহু আর কেতুর কানেকশন খুব ডেঞ্জার, এরা কিন্তু মানে কোনো কিছু ভাবে না। শনি কিন্তু ভাবনা চিন্তা করে যা কিছু শাস্তি দেয়, কিন্তু রাহু কেতু ভাবনা চিন্তা করে না, কিভাবে কখন কাকে কিভাবে ফেলবে কিন্তু কেউ জানে না। তুমি সেক্ষেত্রে সতর্ক থাকবেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। আমার নাম ইন্দুভূষণ রাউত। হ্যাঁ নমস্কার নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? আপনি নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলবেন আপনার। ইন্দুভূষণ রাউত, 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 1968। হ্যাঁ। টাইমটা? ভোর 5:55। ভোর 5:55 আপনার জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় আপনার? আমি মিদনাপুর, খড়গপুর। মেদিনীপুর। দেখুন জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন, আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন মেষ রাশি, জানা আছে এটা? না না, জানা ছিল না। ধনু লগ্ন মেষ রাশি। আপনি কিন্তু জাতক হিসাবে নো ডাউট আপনি একটু সহজ সরল প্রকৃতির মানুষ, আপনি কেমন সহজ সরল প্রকৃতির, মানে আপনি সামনে যা দেখেন সেটাই বলেন, কেমন মানে ওটা ওই চাপা দেওয়ার ব্যাপার নেই আপনার মধ্যে। এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, কিন্তু আপনার কিছু জ্ঞাতি শত্রু রয়েছে এই মুহূর্তে, সেই কানেকশনগুলো পাচ্ছে, সেই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। জ্ঞাতি শত্রুর কানেকশন রয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী ফল আপনি পাচ্ছেন না এই মুহূর্তে। আর জীবনে বহু মানুষকে খুব ভালো জায়গায় তুলে দিয়েছেন, জীবনে বহু মানুষকে ভালো জায়গা তো করিয়ে দিয়েছেন আপনি, কিন্তু তুলনামূলক আপনি ওই জায়গাটাতে সেইভাবে পৌঁছাতে পারেননি, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এটা চার্টের কানেকশন রয়েছে। এবং আপনার লিভার এবং শ্বাস প্রশ্বাস জনিত মাঝে মধ্যে সমস্যা আসবে, ঠিক আছে? এটার কিন্তু কানেকশন রয়েছে। আপনার জন্মছকের কাল সর্প যোগ আছে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষ হয়ে আছে। এটার জন্য আপনার জীবনের আপস অ্যান্ড ডাউন, কখনো অর্থ হাতে এসছে প্রচুর, কখনো সর্বশান্ত হয়ে গেছেন। হ্যালো? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কি আপনি পুষে রেখেছেন? জেনে শুনে এগুলো পুষে রাখে কেউ? এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রতিবিধান মেনে আপনি যদি চলেন, আপনার এই জায়গা থেকে অনেকটা রিকভারি হয়ে যাবে। আপনার যা বয়স, কত বছর বয়স আপনার এখন? এখন 56 মতো হবে। 56। তাহলে এখনো তো আপনাকে আরো জীবনযাপন করতে হবে, অর্থ তো লাগবে। আপনার তো এখন অর্থের জায়গা খুব মানে খুব ক্ষীণ হয়ে গেছে, অর্থ তো প্রচুর বেরিয়ে গেছে, জমানো অর্থ, তাই তো নাকি? তাহলে এগুলো প্রতিকার করবেন। আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, আপনার ক্ষেত্রে কাল সর্প যোগ রয়েছে, বৃহস্পতি ভঙ্গ, এবং এই জায়গাগুলো একটু প্রতিকার করবেন, করলে আপনি। হ্যালো স্যার। বলুন বলুন। যে আমি একটা 2026 সালে একটা মেটাল ব্যবসা প্ল্যান নিচ্ছি, এটা কি করা যাবে বা করতে পারবো বা সাকসেস হবো? এই জিনিসটা একটু যদি দেখেন। মেটাল ব্যবসা 2026-এ আপনি শুরু করতে পারেন, কিন্তু পরিপূর্ণতা পাবেন না, মানে ভালো রেজাল্ট পাবেন না। 27 থেকে রেজাল্ট পাবেন আপনি, 27 থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, কেমন? এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে এই মুহূর্তে। আর কোনো ফায়ার এলিমেন্টের সঙ্গে এই মুহূর্তে কানেকশন রয়েছে, কোনো ফায়ার এলিমেন্টের সঙ্গে এরকম কোনো কিছু করেছেন কোনো মানে? তাহলে এই সব জায়গাগুলো কিন্তু কানেকশন রয়েছে আপনার এই মুহূর্তে। আর এর আগে কি করতেন আপনি, অ্যাকচুয়ালি কি করতেন? ইলেকট্রনিক্স দোকান ছিল আগে। ইলেকট্রনিক্স এর, কারণ আপনার ফায়ার এলিমেন্টের সঙ্গে কানেকশন রয়েছে, আমি এই জন্য বললাম, ঠিক আছে? এটাকে নিয়ে আপনি এখনো একটু কিন্তু এই বছরটা চালাতে পারেন, কেমন? এই বছরটা আপনি এই বিষয়টার উপর চালান, পরের বার গিয়ে আপনি কোনো মেটাল
রিলেটেড জায়গায় আপনি আসুন, তাহলে ভালো হবে আপনার, কেমন? যাতে অর্থটা ড্যামেজ থাকবে, মানে আপনি অর্থ যা ইনভেস্ট করে ফেলবেন সেটা কিন্তু একদম ড্যাম্প হয়ে যাবে। ও কেমন? আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন, ভালো থাকুন। আর প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। আপনার এই কালসর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ এবং দাড়ি কিন্তু আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে। এইসব জাতক জাতিকা মানুষকে কিন্তু মানে কিছু উপদেশ দেয় এবং তাদেরকে একদম অক্ষরে অক্ষরে লেগে যায় এবং তারা উন্নতির শিখরে চলে যায়, কিন্তু এইসব মানুষ কিন্তু পিছিয়ে যায়। যাতে আপনার পজিটিভ এনার্জিরা তারা না নিতে পারে, আপনার মধ্যেই থাকে, তার জন্যই এই প্রতিকার প্রতিবিধান। আপনার মধ্যে আপনার নিজের পজিটিভ এনার্জিটা নিজেকে কাজে লাগাতে পারেন না, এটা আপনার সমস্যা। দেখুন, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান মানে ওই গ্রহ কানেকশন, এটা আপনাকে বুঝতে হবে যে আপনার ক্ষেত্রে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ, তার ভাইব্রেশন কোথা থেকে আসছে, কোন নেগেটিভ ভাইব্রেশনটা কাজ করছে, সেটা আপনাকে বুঝতে হবে এবং সেইভাবে আপনাকে চলতে হবে। তাহলে আপনি তো ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? 26 সালটা কেমন যাবে আমার? 26 সাল কেমন যাবে? কেমন যাবে? আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছি। বারুইপুর থেকে। কি নাম আছে আপনার? রুমিদি ঘোষ। ডেট অফ বার্থ বলুন দেখি। 23/11/1970। 23/11/1970 জন্ম হয়েছে আপনার। জন্ম সময়টা কত? সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টাতে জন্ম আপনার। আর জন্মস্থান বারুইপুর? না না, চন্দননগর। চন্দননগরে। বারুইপুরে কে, মানে আপনি এখন বারুইপুর থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বারুইপুর থাকেন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন একটু বলে দিই। বৃষ লগ্ন, কন্যা রাশি, কেমন? হ্যাঁ হ্যাঁ। এই কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের বেশ কিছু শুভ যোগ রয়েছে, কিছু অশুভ যোগও রয়েছে। এই 2026 আপনার ক্ষেত্রে যেটা দেবে, 2026 সাল, দেখুন আপনার ক্ষেত্রে কিছু সম্পত্তিগত সমস্যা নিয়ে আসবে। ভালো করে বলুন, কেমন? কিছু সম্পত্তি, আপনার যে জন্মছক পাচ্ছি তাতে কিছু সম্পত্তিগত সমস্যা নিয়ে আসবে। আর মাঝে মাঝে একটু ডিপ্রেশন, মানে আপনি যেমন করে চলতে পছন্দ করেন, মানে আপনার যে লাইফস্টাইলে, সেটা ক্ষেত্রে কিন্তু একটু বাধা তৈরি হবে। মানে একদম স্মুথলি যেমন আপনার চাইছেন সেটা পুরোটা পাবেন না। এটার একটা যোগ রয়েছে, আমি সেই জন্য বললাম। আর অর্থর যে জায়গাটা রয়েছে, অর্থের জায়গাটা, অর্থ প্রচুর আপনার অর্থ রয়েছে, অর্থ পাবেন এবং খরচের জায়গা বাড়বে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো উটকো ঝামেলা, মানে কোনো কেউ হয়তো কোনো সমস্যায় পড়েছে, সেখানে আগ বাড়িয়ে আপনি নিজে কথা বলতে যাবেন না, তাতে ওই ঝামেলাটা আপনার ঘাড়ে চেপে আসবে। এই 2026 এটা মেনে চলুন এইভাবে, ঠিক আছে? এটা একটু দেখে চলুন, না হলে ওই উটকো ঝামেলা আপনার ঘাড়ে চেপে আসবে, দিয়ে তারপরে আপনার দেখা গেলো খাওয়া বন্ধ হয়ে যাবে। কেমন? মানে যে শান্তিতে আপনি খাবার দাবার খাবেন, সেই শান্তিটা আপনার নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শান্তিটার বিঘ্ন হয়ে যাবে। সেই জায়গাগুলো একটু মেনে চলবেন, তাতেই আপনার ভালো আছে, কেমন? আর শরীরের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্যটা কিন্তু মাঝে মধ্যে একটু। পেনশন নিয়ে কোনো ঝামেলা হবে না তো? পেনশন পেয়ে যাবেন। পেনশন পাননি এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আবার কি আছে, পেনশন পেয়ে যাবেন, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনাকে যেগুলো বললাম, একটু আপনার বয়স হয়ে গেছে, আপনি একটু দেখে শুনে চলুন, তাতে আপনার ভালো হবে, কেমন? ভালো থাকুন, শরীরের দিকে নজর দেবেন। সরি। দেখুন, এই যে রাহুর যে কানেকশন বললাম, এইবার দেখুন, যারা ফুড রিলেটেড, ফুডের সঙ্গে যুক্ত রয়েছেন, খাবার জাতীয় কোনো দ্রব্য, হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্টের ব্যবসা হোক, বার কাম রেস্টুরেন্টের ব্যবসা হোক, এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা কোনো খাদ্যদ্রব্য নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2026 সাল ভীষণ ভীষণ ডেভেলপ করবে। আর্থিক শ্রীবৃদ্ধি দেবে, ব্যবসায় কিন্তু ভীষণভাবে প্রফিট হবে। এবং এর সঙ্গে সঙ্গে যেমন বললাম যে ফাটকা ইনকাম, যেটা লটারি বলুন, বা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন বলুন, বা কোনো ক্ষেত্রে দেখা গেলো যারা ইনভেস্ট করছেন যে কোনো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা নো ডাউট খুব ভালো। যারা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম 6 মাস একটু ডিস্টার্ব যাবে, তারপরে 6 মাস কিন্তু ভীষণভাবে প্রফিট গেইন করবেন আপনারা এই পরবর্তী 6 মাস। কিন্তু আমি প্রথম থেকে বলবো যে প্রথমের দিকে একটু ডিস্টার্ব করবে,
পরিপূর্ণতা পাবেন না, কিন্তু পরবর্তীতে আপনার এই জায়গাগুলো ঠিক থাকবে। তা আমি আর একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আর ছেলের বিষয়ে। ছেলের বিষয়। ছেলের নাম কি আছে? সৌভিক দাস। ডেট অফ বার্থ? 14/10/2003। 14/10/2003। আর টাইমটা বলবেন। সকাল 11টা 4। সকাল 11টা 4 4। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, কয়েকটা জিনিস ছেলের বিষয়ে বলি। ছেলের লগ্ন ধনু লগ্ন বৃষ রাশি। কেমন? ধনু লগ্ন বৃষ রাশি এবং সঙ্গে সঙ্গে কৃত্তিকা নক্ষত্র। আজকে কৃত্তিকা নক্ষত্রের জাতকরা অনেকেই ফোন করেছেন। কৃত্তিকা নক্ষত্রে জন্ম। ছেলের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে কর্মের জায়গা ভালো রয়েছে, চেষ্টা করতে হবে। 2-1বার চেষ্টা না করলে কিন্তু সেক্ষেত্রে পাবে না, মানে একদম কানের পাশ দিয়ে চলে যাবে, তারপরে কিন্তু হবেই। কিন্তু এই 2026-এ কর্মযোগ রয়েছে। এখন কিছু করছে? এখন ওটা কি হবে? হ্যাঁ, কর্মের জন্য চেষ্টা করছে। কম্পিটিটিভ যে কর্মের জন্য যে পরীক্ষা তাই দিচ্ছে। হ্যাঁ, দিতে বলুন। এখন যোগ রয়েছে, কিন্তু এখানে কিন্তু একটু চ্যালেঞ্জের জায়গা রয়েছে। কেমন? আচ্ছা। একটু চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এই জায়গাগুলোকে একটু দেখিয়ে নেবেন। চারটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। কেমন? কর্ম পাবে 2026-এ, ভালো যোগ রয়েছে। ঠিক আছে? কিসের দশা চলছে? হ্যাঁ, বলুন। এখন কোন দশা আছে? ওর ক্ষেত্রে আর এখন কি কোন গ্রহের দশা চলছে? হ্যাঁ, গ্রহের ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। অ্যান্টি কানেকশন রয়েছে। রাহুর মহাদশা রয়েছে। রাহু অবস্থান করছে জন্মছকের পঞ্চম ভাব। বন্ধু বান্ধবের জায়গা। কেমন? এই জায়গাটা, এবং কোনো ক্ষেত্রে ওর মধ্যে যে দেখবেন যে কোনো জায়গায় মানে লাস্ট স্টেজে গিয়ে আটকে যাচ্ছে। বৃহস্পতির সঙ্গে, এই রাহুর সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছে। কেমন? এই জায়গাটা আপনার ক্ষেত্রে আপনাদের সঙ্গে কিছু মতের অমিল হবে এই মুহূর্তে। আর ওর জীবনে কোনো মহিলা প্রতারিত করবে এবং একদম সর্বশান্ত করে দেবে, জেনে রাখুন। এবং ওর থেকে অনেকটা বয়স বেশি হতে পারে, তার কেয়ারফুলি চলতে বলবেন। এই জায়গাগুলোই বিশেষ করে সতর্ক করার। ভালো থাকুন, ঠিক আছে? এগুলো প্রতিকার করিয়ে নেবেন। আর সময় একদম নেই। দেখুন, আপনারা আমার যে চেম্বারগুলো রয়েছে, একটু চেম্বারগুলো বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত রবিবার পাবেন। আর সোমবারের দিন আপনারা 4টে পর্যন্ত আপনারা ব্যারাকপুর চেম্বারে রয়েছে, 4টে পর্যন্ত বিকালে দুপুরের দিকে। আর 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন, প্রত্যেক কিন্তু সোমবার করে। আর মঙ্গলবার করে কালীঘাট অর্থাৎ লেক মার্কেটে এখানে কিন্তু পাবেন সৌভাগ্য চক্র, এবং সেখানে পাবেন আপনার দুপুর অর্থাৎ বিকালবেলা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন। কবে যাচ্ছি না যাচ্ছি সেগুলো ফোনে আপনারা একবার ফোন করে নেবেন, যেটা বুকিং নাম্বার যাচ্ছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, শনিবার কখনো বহরমপুর চেম্বার, কখনো বর্ধমানের চেম্বার, কখনো তারাপীঠে চেম্বার রয়েছে। আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের যে সমস্যার সেগুলো সঠিকভাবে তার নির্দিষ্ট ক্যালকুলেশন করে তারপরে তার প্রতিকার প্রতিবিধান দিই। আর এই প্রতিকার প্রতিবিধান কখনো অমাবস্যা তিথি অনুযায়ী আমার নিজ গৃহ মন্দিরে হয়। যেমন আগামী দিনে রটন্তী কালী পূজা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কালী পূজা, এবং এই কালী পূজার যোগ, যেটা কিন্তু ছিন্নমস্তা এবং বগলামায়ের আবির্ভাব তিথিও রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কখনো তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, কখনো কিন্তু আপনারা পাবেন যে বিভিন্ন ক্ষেত্রে যেমন অন্যান্য জায়গাগুলো কিন্তু সেগুলোও কিন্তু তার প্রতিকার প্রতিবিধান হয়। অর্থাৎ কখনো কামাখ্যাধাম, কখনো বেনারস বা কখনো নাসিকে এই কাজগুলো করা হয়। যাই হোক, এগুলোর আমি বারবার বলি যে আপনার জন্মছকে কি সমস্যা রয়েছে সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, এবং কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।